আজকে নিয়ে চলে আসলাম আমি ডিমের কষা। একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে। তো আজকে দেখো আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে রেখেছি আর কড়াইতেও তেল দিয়ে নিয়েছি। একটু লবণ আর হলুদ দিয়ে দেব, তাহলে আমার ডিমে হলুদ লবণটা লাগাতে হবে না। তো তেলটা আমার গরম হয়ে গেছে, তারপরে আমি ডিমগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব। আর আমার চ্যানেলটা কিন্তু নতুন, তোমরা অবশ্যই পাশে থেকো, একটু সাপোর্ট করো, ভালোবাসা অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো দেখো কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি। আর ডিমটাকে আমি খুব বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে তুলে রাখলাম। তারপরে আমি একটু সাদা জিরে ফোড়ন দেব। জিরেটা ফোড়ন দিলে কিন্তু যে কোনো রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। তো দেখো ফোড়নটা আমি একটু বেশ ভালো করে ভাজবো, কারণ ফোড়নটা ভালো না হলে কিন্তু সেন্টটা ভালো হয় না। তো যে মশলাটা আমি তোমার পেস্ট করে রেখেছিলাম, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর তোমরা তো প্রত্যেকেই জানো যে মশলা কষানোর একটু সময় নিয়ে কষাতে হয়। যে কোনো রান্নাতে যদি একটু মশলা কষানোটা খুব ভালো হয়, তো রান্নাটা অটোমেটিকই টেস্ট হবে। তো আমি খুব আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ডিমগুলোকে দিয়ে দেবো। যেহেতু আমি আলু দিচ্ছি না, আলু ছাড়া যে ডিমের কষা করছি, তার জন্য আলুটা আমি স্কিপ করে আছি। শুধু ডিম কষাই হবে। আর এই ডিম কষা দিয়ে রুটি বলো, ভাত বলো, পরোটা বলো, যে কোনো খাবারই কিন্তু খাওয়া যায়। কারণ একদমই আমি বেশি ঝোল করব না, একদম মাখা মাখা, একদম কষা কষা করব। আর ডিম কষাটাকে একটু সামান্য চিনি দিতে হবে, কারণ আমি হলুদ, লবণ, চিনি সামান্য একটু পরিমাণে চিনি দিয়েছিলাম। যে দেখো এতটা তো ভিডিও সবসময় হয়ে ওঠে না, ব্যস্তের মধ্যে থাকি। সকালে মানে সবাই অফিস টফিস যায়। তো যাই হোক আমি লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়েছিলাম, দিয়ে আমি মশলাটাকে কষিয়েছিলাম। তো তোমরাও একটু দিয়ে নিও। আর আমার ডিম কষাটা ঠিক এরকম কষা কষাই হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর নতুন চ্যানেলে পাশে থেকো। টাটা।